মা খাবি? হ্যাঁ। হ্যাঁ, কেমন হয়েছে? ভালো হয়েছে, আম খুব ভালো হয়েছে। বুঝু খা। এরকম আম্মা খা, বাড়িতে মেখে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে। কাঁচা আমের সিজন তো চলে যাচ্ছে, তাই ভাবলাম এবছরের কাঁচা আম আর একবার মেখে খাওয়া যাক সবাই মিলে। তো চলে গেলাম দিদির বাড়িতে, কারণ দিদির বাড়িতে কাঁচা মিঠে আম গাছ আছে। তো সেখান দিয়ে অনেকগুলো কাঁচা মিঠে আম নিয়ে এসেছি। এখনও তো দেখতে পাচ্ছেন আগের দিনে পাড়া আম এগুলো, কারণ এগুলো সব গায়ে আঠা লেগে রয়েছে। তো এই আমগুলো আমি দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি। এগুলো সবই কাঁচা মিঠে আম। কিছু কিছু আমগুলো আছে একদম তাজা, পুরো কাঁচা, আর কিছু কিছু আম একটু হলুদ হলুদ হয়ে এসছে, মানে সবে পাকন ধরেছে। যাই হোক, সবগুলো কিন্তু খুবই মিষ্টি, যেহেতু কাঁচা মিঠে আম। তো এবার আমি আমগুলো ভালো করে ধুয়ে নেব। আমগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে এগুলো আমি ঘষে ঘষে ময়লাগুলো ধুয়ে নেব, কারণ এর মধ্যে পুরো কাঁচা আমের আঠা লেগে রয়েছে। তো এখানে তো দেখতে পাচ্ছেন গোল গোল সাইজের যে আমগুলো একদম কাঁচা, ফ্রেশ ফ্রেশ একদম। আর দেখছেন একটু হালকা হালকা হলুদ হয়ে গেছে, সেগুলো হালকা পেকে এসছে। তো যাই হোক, আমগুলো তো আমি এখন ধুয়ে নিয়েছি। তো দেখতেই তো পাচ্ছেন আমি দিদির বাড়ি থেকে কতগুলো আম নিয়ে এসেছি। আর কি বলবো, কালকে আমি এত ঠান্ডা খেয়েছি, দিদির বাড়ি গিয়ে গলাটা একদম বসে গেছে। যাই হোক, আমগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই আপনাদেরকে, কারণ কাঁচা আমের সিজন এবার চলে যাবে, আর বেশি দিন কাঁচা আম থাকবে না। দেখতেই তো পাচ্ছেন আমগুলো হলুদ হলুদ হয়ে এসছে, কারণ এর মধ্যে যেগুলো হলুদ হলুদ হয়ে এসছে সেই আমগুলো আমি আইসক্রিম বানাবো, আর যেগুলো একদম কাঁচা আছে সেই আমগুলো নিয়ে আমি কাঁচা আম মাখা করব আজকের। যাই হোক, এখন আমি কাঁচা কাঁচা আমগুলো বেছে বেছে নিচ্ছি কাটার জন্যে। আর এই দিকে একটু আমি সাজিয়ে নিয়েছি, কারণ আমগুলো এত ভালো লাগছে, চারদিকে আমি আমগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি। তো এবার আমি পিস পিস করে সব আমগুলো কেটে নেব। আমগুলো কাটার পর একটা পাত্রে তুলে নেব, আর এর মধ্যে আমি কয়েকটা শুকনো লঙ্কা পুড়িয়ে